হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ। আরে এই জায়গায় কোনো সার্জেন্ট নেই, নিশ্চয়ই এই ওয়েদারে বউ নিয়ে ঘুমাইতেছে। তো অনেক দিন পর ব্লগ বানাচ্ছি, তাও আবার ভয়েস কভার দিয়ে, কারণ আমার গোপ্রোর অ্যাডাপ্টার নাই। তো বিকালবেলা বৃষ্টি থামায় চিন্তা করলাম বাইকের কিছু টুকটাক কাজ আছে, তো কদমতলি যাওয়ার জন্য বের হয়ে গেলাম। কাজগুলো করে আসবো ভাবলাম। অনেকক্ষণ ট্রাই করতেছিলাম এদেরকে ওভারটেক করব, বাট এই রোডে সাহস হচ্ছিল না এদেরকে ওভারটেক করার। আর এত বড় গাড়ির পাশ দিয়ে এভাবে যাওয়ার এই মানে জায়গা পেলেও আমি ওভারটেক করতেছিলাম না, কজ রোড অনেক ভিজা ছিল, প্লাস বালি ছিল সাইডে, তাই আমি আর ওভারটেক করি নাই। তো কদমতলি চলে এসেই ফার্স্টে আমি আমার সিট কভার খুলে ফেলি, কজ আমার সিট কভারটাকে যেন ব্লেড দিয়ে মানে কেটে টেনে ছিঁড়ে ফেলছে, সিটের পিছন থেকে একদম চলে গেছে, কাভারটা নষ্ট হয়ে গেছে। তো ফার্স্টে আগে কাভারের কাজটা করতে দিয়ে দেই। আমার এদিকে চাবি আটকাই গেছিলো, মেবি বৃষ্টিতে ভিজার কারণে জ্যাম হয়ে গেছে। তো পরে সিটটা খুলে নিয়ে দেখাইলাম সিট হোল্ডারে, তার সাথে দরদার করতেছিলাম যে কত কী পারবে না পারবে। তো দেখেন কি বলে না বলে, এর দূর কাভার লাগাইতে কত চাই ফার্স্ট। হ্যাঁ, এই কাভারটা একটু চেঞ্জ করে দিতে হবে, এখানে গেছে তো কত টাকা দেবে? এটা কি এটা লাগাবেন যে কভার যেটা আছে এটা? হ্যাঁ, এটা আছে কাভার। অন্য কালার আছে? আচ্ছা, অন্য থাকলেও হবে, কালো হইতে হবে। এটা আছে তো বানি তাহলে কার দুটো লাগে, তবে দেখতে হবে না, তো দুটো লাগে। না, আমার ওইটা লাগবে না, ওইটা ভালো আছে আমার। এটা আছে। এটা কত টাকা পড়বে? এটা বান্ডিং 250 টাকা। শুধু এটার মধ্যে লাগাইতে এই জিনিসটা পুরো লাগাইতে হবে? হ্যাঁ, এই জিনিসটা ঠিক করে দিবেন না? এটা ঠিক করে এটা তো দিবে। ফোন ঠিক করে দিব। হ্যাঁ, আর এই জিনিসটা আবার লাগাই দিতে হবে। এত হকলা তো ভাই 200 টাকা দিব, করে দেন। না 250 টাকা। আরে ভাই, 200 টাকা নিয়েন ভাই, আপনি বলছেন, এখন আমারও যদি বলো চান্স না দেন, ধরেন না, করে দেন। 200 টাকা নিয়েন, শুনো করে দেন ভাই একটু। গাড়ির কি অবস্থা! এ ভাইয়া, হরন কই ভালো পাবো? হরন আমার হরনের বাজে অবস্থা, দেখো না। হরন গেছে, হরন চেঞ্জ করতে হবে। এই 200 রিক্সা 250 রিক্সা হরনের জন্য যাবে গাই বলো 200 250। পালসারের অরিজিনালগুলো লাগাই দিলে ভালো হবে। এই যাবে এই গাড়ির সাথে ম্যাচ বাজবে। কোনটা যাবে? আর পবর এইসব কাজে পবর না লাগে। না, পপরন লাগাবো না, পুলিশ ডিস্টার্ব করে তো। পবর স্টাইলের মধ্যে বিভিন্ন রকম হরন প্লাস্টিক বডি। না, পপে পুলিশ ডিস্টার্ব করে তো, পপ লাগাবো না। পালসার গুলো লাগে। পালসারের নাকি ইয়ামাহা এফজেড বি2গুলো তো ছিল, এগুলো তো সাউন্ড বেশি, এগুলো কই পাবো? পাবেন এখানে পাবেন। বললে দিবে? আছে এটাতে পাবো। তো মেকানিকের সাথে কথা বলে চলে গেলাম হর্নের দোকানে। তো হর্নের দোকানে গিয়ে এখানেও দামাদামি করতে হয়েছে, কদমতলিতে দামাদামি না করলে আসলে হয় না। তো আমি পালসারের দুইটা হর্ন নিয়ে এগুলো ওখানে লাগিয়ে ফেলি। এফজেড বি2, ফেজার বি2, এগুলোর হর্নগুলো আছে অরিজিনালগুলো ইয়ামাহার। টিটিট হ্যাঁ, কি পালসারটা আছে, তো পালসারটা ইয়ামাহার নাই? ইয়ামাহা থাকে না ভাইয়া, পালসারটা থাকে। পালসারটা ভালো হবে? ভালো হবে। কত টাকা পড়বে? পালসার আছে তাই ও দাম উল্টা পাল্টানো হইও বাজে। 280 টাকা ভাইয়া। 280 টাকা 80 টাকা মারতাম না, একটা না কম রাখিবে অল টাইম। কম দামে আছে। তুমি না ভাই, আচ্ছা, এবার বরাবর আর কম হবে না ভাই। আচ্ছা, 250 টাকা রাখতো, না ভাই, 250 টাকা রাখতো না ভাই। ভাই। 30 টাকা যদি নো আমার তোমার দোকান প্রত্যেক সময় আয়। হ্যাঁ, আচ্ছা, 250 টাকা রাখো তোর না ভাই, হয়ে পারে। একটা। হ্যাঁ, একটা দুইটা হলে দুইটা কত করবে? দুটো হচ্ছে 500 টাকা। তো আর লাভ কি, উগগুলো লাভ কি? গ্যারান্টি আছে না নাকি? হ্যাঁ ভাইয়া, গ্যারান্টি আছে না? আচ্ছা, দোনা দুটো তো টেস্ট করে দাও, দুনো ভাই, দুটোটা টেস্ট করে দাও। 500। সব কিছু ঠিক আছে, জিপটা এখন ফ্রেশ লাগতেছে একদম। সবটা ঠিক হলো কোথায়?
কদমতলিতে এখন কাজ শেষ করে বাসার দিকে চলে যাচ্ছি। সিট কাভারটা অনেক সুন্দর করে লাগাই দিছে, দেন হর্নগুলোও ভালো হয়েছে, অনেক সাউন্ডটা অনেক ঠিক আছে, বেশি বড়ও না বেশি ছোটও না, মিডিয়াম আছে, অ্যাটলিস্ট মানে ভালোই কাজে আসবে এরকম। দেন বাসার দিকে রওনা হয়েছি। দেন বাসার দিকে যাওয়ার পথে আরেকটা ঘটনা ঘটে গেছিলো। আমি ওইটা আসলে ফুটেজগুলো নিতে পারিনি, আমার স্টোরেজ শেষ হয়ে গেছিলো ক্যামেরার, যার কারণে ফুটেজগুলো নিতে পারিনি। কিন্তু তাও আমি শর্টলি বলে দেই, আমার বাইকে হঠাৎ করে আরপিএম নেমে যাচ্ছিলো, গাড়ি স্টার্ট অফ হয়ে যাচ্ছিলো। তো আমি এমন জায়গায় হয়েছে, আসলে কপালটা ভালো, পাশে ওয়ার্কশপ ছিল, মামুন ভাইয়ের ওয়ার্কশপ। তো মামুন ভাইয়ের ওয়ার্কশপে তার কাজটা করাইনি, আধ ঘন্টার মতো লাগছে। তো মামুন ভাই আসলে ভালো কাজ করে, উনি সামনে করা হয়েছে। আর আরেকবার আসা পসিবল না, গাড়ি চালানো যাচ্ছিল না, গাড়ি লোয়ার পিএমে 1000-এ 2000-এর নিচে নামার পরে স্টার্ট হয়ে যাচ্ছিলো। তো এসব আর টুকটাক কাজই ছিল, মোটামুটি বৃষ্টির দিনে বেরিয়েছি, আর কোনো কাজ ফ্রি ছিলাম, যার কারণে কাজগুলো করে নিলাম। তো আজকের ব্লগটা এতটুকুই। ভালো থাকবেন সবাই, ভালো থাকবেন, ফলো করবেন। ইনশাল্লাহ সামনে আরও ব্লগ দিব, অ্যাডাপ্টার নিলে তো প্রপারলি ব্লগ আসবে রেগুলার ইনশাল্লাহ। তো আল্লাহ হাফেজ।